গল্পের শুরুতে এই গল্পের কিউট ফিমেল লিড শাওকে দেখানো হয়, আর এই গল্পের মেন লিড শিনচ্যানকে দেখানো হয়। শিনচ্যান তো শাওকে বলে যে কাল রাতে তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে। শাও তখন বলে যে বস, আমি আপনাকে কেন মেরে ফেলতে চাইবো? তাছাড়া কাল রাতে যেটা হয়েছে সেটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। তাছাড়া আপনার কি মনে হয় না যে আমার ব্যাড লাকগুলো আপনার কাছে চলে গেছে আর আপনার গুড লাকগুলো আমার কাছে চলে এসেছে? এসব কথা শুনে শিনচ্যানের মাথাটা গরম হয়ে যায় আর তাকে বলে যে এইসব আজেরা কথা বাদ দিয়ে তুমি এখান থেকে তাড়াতাড়ি করে বের হও। আর শাও তো আমাদেরকে বলে থাকে যে তোমাদের কি মনে হচ্ছে একজনের গুড লাক কি আরেকজনের কাছে চলে যেতে পারে? হ্যাঁ, অবশ্যই যেতে পারে, আর এমনকি আমার আর আমার বসের সাথে হয়েছে। তো চলো 2 মাসের আগে একটি ফ্ল্যাশব্যাক দেখে নেওয়া যাচ্ছে কি হয়েছিল, যেখানে দেখা যাচ্ছে শিনচ্যান তো প্রফেশনাল মডেল চিফ এডিটর হিসেবে ছিল, আর গত 6 বছর ধরে সে কোরিয়াতে পুরো প্রফেশনাল মডেল হিসেবে ছিল। আর তার লাকটা ছিল খুবই ভালো, কারণ তার লাকটা সবসময় তার সাথ দিত। সে যেটা করতে যেত সে সেটা করতে পারতো, আর সহজে সবকিছু সে পেয়ে যেত। আর ওইদিকে আমরা শাওকে দেখতে পাই, শাও তো তার ফ্রেন্ড ইয়ামিনের সাথে একই বাসায় থাকতো। সে তো বলতে থাকে যে আজকে যেভাবেই হোক অফিস শুরু হওয়ার আগে আমাকে অফিসে পৌঁছাতে হবে, কারণ বসের সাথে আমার কথা বলতে হবে। আর বসকে যেভাবেই হোক আমি আজকে মানিয়ে নিব যে সে যাতে আমাকে আর্টিস্ট ডিজাইনার বিভাগে দিয়ে দেয়। আর আমরা দেখতে পাই শাওর লাকটা তো খুবই খারাপ। শাও তো বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বের হয়, কিন্তু তার ছাতাটা ছিঁড়ে যায়। আর সে যখন বাসের জন্য লাইন ধরছিল, কিন্তু সবাই উঠে গেলে তার জন্য আর বাসে জায়গা থাকে না। আর এসব দেখে আমরা বুঝতে পারি যে শাওর লাকটা তো শাওর সাথ দেয় না। শাও যেটা করতে যায় ঠিক তার উল্টোটাই হয়ে যায়। এরপরে দেখা যায় শাও যাতে দেরি না করে ফেলে এর জন্য সে একটি ট্যাক্সিতে উঠে পড়ে। আর সেই ট্যাক্সিটা অনেক দূরে যাওয়ার পরে হঠাৎ একটা প্রবলেম কারণে বন্ধ হয়ে যায়। আর সেই ড্রাইভার বলে যে আমার সাথে তো এমনটা কখনোই হয়নি, আজ হঠাৎ এমনটা হলো কেন? আর ইয়ামিন তো মনে মনে বলেছে এটা হয়তো আমার কারণে হচ্ছে, কারণ আমার লাক আমার কখনো সাথ দেয় না। এরপর ইয়ামিন যখন নেমে যায় তখন তো অলৌকিকভাবে গাড়িটা আবারও চলতে শুরু করে। আর এটা ইয়ামিন দেখে পুরোটাই অবাক হয়ে যায় আর বলে যে আমি তো ঠিকই বলেছিলাম আমার লাক কখনো আমার সাথ দেয় না। এর জন্য শাও তো দৌড়ে কোম্পানিতে চলে আসে। আর এখানেও দেখা যায় যে শাওয়ের লাক তো শাওর সাথ দেয় না, কারণ লিফটটা পড়ে যাওয়ার কারণে শাওকে লিফট থেকে বের করে দেওয়া হয়। আর এর জন্য শাও যাতে লেট না হয়ে যায় এর জন্য সে সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি করে উপরে উঠছিল। আর তখনই শাও তো শিনচ্যানকে দেখতে পায়, মানে সেই ডিজাইন বিভাগের মডেলকে দেখতে পায়। আর শাও তো দৌড়ে চলে যায় শিনচ্যানের কাছে, আর সে তো সরাসরি তার ফাইলটা ওপেন করে ফেলে, কিন্তু সে কোনো কিছু বলার সাহস পাচ্ছিল না। আর শিনচ্যান তো শাওর দিকে না তাকিয়ে সে মনে করছে যে এই মেয়েটা হয়তো তার কাছে অটোগ্রাফের জন্য এসেছে। এর জন্য সে কোনো কিছু না বলে তার ফাইলের মধ্যে অটোগ্রাফ দিয়ে দেয়। আর তখনই লিফটের মধ্যে কিছু একটা প্রবলেম শুরু হয়ে যায়, আর এই প্রবলেমটার কারণেই শিনচ্যানের 40% লাক তো শাওর কাছে চলে আসে। আর শাও তো অনেকটা ভয় পেয়ে শিনচ্যানকে জড়িয়ে ধরে আর বলে যে এসবে আমার অনেকটা ভয় লাগছে, প্লিজ আপনি আমাকে ধরুন। আর প্রবলেমটা যখন শেষ হয় তখন শিনচ্যান লক্ষ্য করে যে এই মেয়েটা তাকে জড়িয়ে ধরেছে, এর জন্য সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর শিনচ্যানের পেছনে শাও ছুটছিল, আর শাও তো বলতে থাকে যে আপনি আমার কথা তো শুনুন, যে আমি আপনার ফ্যান্স না, কিন্তু আপনার সাথে আমার জরুরি কিছু কথা রয়েছে। কিন্তু শিনচ্যান তো তার কোনো কথারই পাত্তা দিচ্ছিল না, আর সে হেঁটে যাচ্ছিল। আর শিনচ্যান যখনই গাড়ি তুলবে তখন সে তার কোম্পানির মডেলকে দেখতে পায়, আর তার নাম হলো ইভিনসি। ইভিনসি তো শিনচ্যানের সাথে সবসময় লাইন মারার চেষ্টা করতো, কারণ সে তাকে পছন্দ করে। কিন্তু শিনচ্যান তো কখনো ইভিনসিকে পাত্তা দেয়নি, আর শিনচ্যান তো ইভিনসিকে দেখে অনেকটা আনইজি ফিল করছিল। আর শিনচ্যান যখন বাধ্য হয়ে ইভিনসির সাথে একই গাড়িতে উঠে তখন তো সারা রাস্তা ইভিনসি একা একাই শিনচ্যানের সাথে বকবক করে যাচ্ছিল, কিন্তু শিনচ্যান তো ইভিনসির একটা কথারও উত্তর দিচ্ছিল না, মানে সে তাকে একদমই পাত্তা দিচ্ছিল না। এরপরে দেখা যায় শাও তো তার নিজের কোম্পানিতে কাজ করার জন্য আবারও ফিরে আসে। আর সেখানে দেখা যায় যে সেখানকার স্টাফরা শাওকে দিয়ে নানান ধরনের কাজ করাতে থাকে। কেউ তাকে পানি আনাচ্ছে, কেউ তাকে এখানকার জিনিস ওখানে নিয়ে আসতে বলছে। আর এইসব কাজ করতে করতে শাও তো অনেকটা ক্লান্ত হয়ে যায়। তখন তার ম্যানেজার আসলে শাও তো তার ম্যানেজারকে বলে যে ম্যানেজার, আপনি তো ভালো করে জানেন যে আমি ডিজাইনিং আর্টিস্টটা কতটা ভালো পারি, আমি ডিজাইনিং পোস্টে যেতে চাই, আপনি প্লিজ বসের সাথে কথা বলুন। আর তার ম্যানেজার তো শাওকে বলে যে আমি তো বসের সাথে কথা বলেছি, কিন্তু তার দিক থেকে কোনো রিপ্লাই আসেনি। তার মানে হচ্ছে তুমি তোমার ডিজাইনিং কাজটা আরো মন দিয়ে শিখো, তারপরে দেখা যাবে। তাছাড়া আমি এটা বলবো যে তুমি ডিজাইনিং পোস্টে কাজ করার স্বপ্নটা ছেড়ে দাও। এই কথা শুনে শাও তখন বলে যে আমি গত 3 বছর ধরে এই কোম্পানিতে চাকরি করছি, আর এই 3 বছর ধরে আমি আপনাকে বলছি যে আপনি প্লিজ আমার হয়ে বসের সাথে কথা বলুন, যাতে করে উনি আমাকে ডিজাইনিং পোস্টে জবটা দিয়ে দেয়।
আর আমি যদি এখানে ডিজাইনিং পোস্টে জবটা না পাই তাহলে তো এখানে আমার কাজ করার কোনো মূল্যায়নই হলো না। আর আমি তো এখানে ডিজাইনিং পোস্টে কাজ করার জন্য 3 বছর ধরে এখানে কাজ করে আসছি। শাহের এমন কথা শুনে ম্যানেজার তখন বলেছে, ঠিক আছে, তোমাকে একটি শেষবারের মতো চান্স দিব। আর সেই চান্সটা হলো, তুমি যদি এই ফাইলের মধ্যে আমাদের কোম্পানির বসের সাইন আনতে পারো তাহলে তোমাকে ডিজাইনিং পোস্টে জবের থেকে কেউ আটকাতে পারবে না। আর এই সাইনের কথা শুনে শাহর মনটা খুবই খারাপ হয়ে যায়, কারণ এত সহজ না তার বসের সাইন আনা। আর তখনই তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি চলে আসবে। আজ সকালে শিনচেনের সেই সাইন করা ফাইলটা ওটা তো শিনচেনের ম্যানেজারকে দিয়ে দেয়। আর সেই ম্যানেজার এটা দেখে বলে যে এটা কি সত্যি আমাদের বসের সাইন নাকি তুমি মিথ্যা বলছো। শাহ তখন বলে যে হ্যাঁ সত্যি, আজ সকালে বস আমাকে এটাতে সাইন করে দিয়েছে যাতে করে আমি ডিজাইন বিভাগে যেতে পারি। আসলে আমরা দেখতে পাই যে শাহ তো শিনচেনের সেই সাইন করা পেপারটা ফটোকপি করে সে তার ম্যানেজারকে দেখাচ্ছে যাতে করে তাকে ডিজাইন বিভাগে দিয়ে দেওয়া হয়। আর অবশেষে শাহের মনের ইচ্ছেটা পূরণ হয়। তার ম্যানেজার তো সেই পেপারের মধ্যে স্ট্যাম্প লাগিয়ে দেয় আর বলে যে এখন থেকে তুমি 3 মাস পর্যন্ত এই ডিজাইন বিভাগে কাজ করতে পারবে। এরপরে দেখা যায় শাহের ফ্রেন্ড ইয়ারিন যখন বাসায় আসে তখন শাহকে অনেক স্যার দেখে তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তুমি কি এবারও তোমার ডিজাইনিং জবটা পাওনি? কিন্তু শাহ তো তার কথার কোনো রিপ্লাই দেয় না। আর তখনই ইয়ামিন বলে উঠে যে আমি তো ডিজাইনিং জবটা পেয়ে গেছি। এই কথা শুনে তার ফ্রেন্ডও খুশি হয়ে যায়, তারা দুজনে খুশিতে মাপামাপি করতে থাকে। এর পরের দিন সকালে দেখা যায় যে শাহ তো সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়ে কোম্পানির জন্য। আর সে যখন কোম্পানিতে যায় তখন সে দেখতে পায় যে সেখানে থাকা ম্যানেজার তো সব স্টাফদের সাথে প্রচুর রাগারাগি করছিল, যেটা দেখে সে একটু শকের মধ্যে ছিল। আর ম্যানেজার তো কোম্পানির সব স্টাফদের সাথে শাহ ভালো করে পরিচয় করিয়ে দিচ্ছিল, কিন্তু কোনো স্টাফই তার দিকে নজর দিচ্ছিল না, তারা সবাই কাজ নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু শাহ তো তাদের সবার দিকে নজর দিয়েছে আর তাদের চোখের নিচে ড্রপ সার্কেলস যে পড়েছে সেটার দিকে সে ভালো করেই নজর দিয়েছে। এরপরে ম্যানেজার যখন চলে যায় তখন সে একটি মেয়েকে জিজ্ঞাসা করে যে এই কোম্পানির সকল স্টাফদের চোখে নিচে ড্রপ সার্কেলস কেন। মেয়েটি তখন তাকে বলে যে এই কোম্পানিতে কাজের এতটাই চাপ যে কেউ ভালো মতো বিশ্রাম নিতে পারে না, যার কারণে ড্রপ সার্কেলস হয়ে গেছে সবার চোখের নিচে। আর মেয়েটার কথা শুনে শাহ একটু চিন্তা পড়ে যায়। এরপরে শাহ তো ডিজাইন করতে বসে পড়ে আর সে মনে মনে ভাবছিল যে আমি তো এখন একটি সাধারণ ডিজাইনার, কিন্তু প্রফেশনাল ডিজাইনার কবে হব। আর ওইদিকে আমরা দেখতে পাই আমাদের হিরো শিনচেন তো কোম্পানির সব স্টাফদের সাথে সেও একই রকমের রুট ব্যবহার করত। এরপরে দেখা যায় সেদিন রাতে শিনচেনের অফিস থেকে বের হতে অনেক রাত হয়ে যায়। আর তখন সে একটি মনিটর অন করা দেখতে পায় আর সেটা সে অফ করতে গিয়ে দেখা যায় যে কতগুলো মেয়েদের ড্রেসের ডিজাইন করা স্কেচ রয়েছে। আর সেই ডিজাইনটা দেখে শাহ অনেকটা শকড হয়ে যায়, কারণ তার মায়ের কথা মনে পড়ে যায়, তার মা এই একই রকমের ড্রেস পরতো। আর তখনই সেখানে শাহ চলে আসে। শাহ তো শিনচেনকে বলে যে বস আপনি এখানে কি করছেন। শিনচেন তখন শাহকে বলে যে এই ডিজাইনগুলো কে এঁকেছে, তুমি এঁকেছো, ডিজাইনগুলো কিন্তু একদমই ভালো হয়নি। শাহ তখন বলে যে ঠিক আছে বস, আপনি যেহেতু বলছেন ডিজাইনগুলো ভালো হয়নি তাহলে আমি মেনে নিচ্ছি, কিন্তু ডিজাইনটা কোন জায়গায় দিয়ে সমস্যা হয়েছে সেটা তো আমাকে বলুন যাতে করে আমি আমার ভুলটা শুধরাতে পারি। কিন্তু শিনচেন তো তার কথার কোনো রিপ্লাই না দিয়ে সেখান থেকে সে চলে আসে। আর এর সাথে গল্পের প্রথম এপিসোডে এখানেই শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।